বহুদিন ধরেই ভারতের স্বপ্ন বিশ্বের প্রধান উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ফ্যাক্টরি হয়ে ওঠা। সাম্প্রতিক বছরগুলোতে এই স্বপ্ন পূরণের কিছু ইঙ্গিতও পাওয়া যাচ্ছিল। বিশেষ করে চীন থেকে উৎপাদন ব্যবস্থা অন্যত্র সরিয়ে নেওয়ার বৈশ্বিক প্রবণতা ভারতের জন্য বড় সুযোগ তৈরি করেছিল। তবে হঠাৎ করেই এই সম্ভাবনায় ভাটা পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি ওয়াশিংটন ও বেইজিং বাণিজ্য সম্পর্ক পুনর্গঠনের ঘোষণা দিয়েছে। সুইজারল্যান্ডে দুই পক্ষ একটি বাণিজ্য চুক্তির খসড়াতেও সম্মত হয়েছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর শুল্ক ১৪৫% থেকে কমিয়ে ৩০% নামিয়ে এনেছে। অথচ ভারতের উপর শুল্ক বাড়িয়ে ২৭% করেছে ট্রাম্প প্রশাসন। ফলে ভারতের প্রতিযোগিতামূলক অবস্থান এখন হুমকির মুখে। দিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউটের অজয় শ্রীবাস্তব মনে করেন, এই সমঝোতার ফলে যেসব বৈশ্বিক বিনিময় চীন থেকে ভারতে সরে আসার সম্ভাবনা তৈরি হয়েছিল তা হয়তো এখন থেমে যাবে কিংবা ফের চীনমুখী হবে। তার মতে ভারতের কম খরচের উৎপাদন ব্যবস্থা টিকে গেলেও মানগত উন্নয়নের সম্ভাবনা কমে যেতে পারে। গত মাসে অ্যাপল তাদের আইফোন তৈরির বেশিরভাগ কারখানা চীন থেকে ভারতে সরানোর ইঙ্গিত দিয়েছিল, যা দিল্লিতে আশার সঞ্চয় করেছিল। এখন দৃশ্যপট বদলে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই চান না অ্যাপল ভারতে কারখানা নির্মাণ করুক। তার বক্তব্য অনুযায়ী উচ্চ শুল্ক আরোপকারী দেশের তালিকায় ভারত থাকায় সেখানে বিনিয়োগ না করাই ভালো। তবে এখনও সব সম্ভাবনা শেষ হয়ে যায়নি। অ্যাপল এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো কিছু জানায়নি। বিশ্লেষকরা বলছেন, সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। চীনের পণ্যের ঘাটতি পূরণে ভারতীয় রপ্তানিকারকেরা আগেভাগেই প্রস্তুতি নিচ্ছেন। এক জরিপ বলছে, ভারতের নতুন রপ্তানি আদেশ 14 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবু এই আশা এখন অনিশ্চয়তার মুখে। কারণ শুধু চীন নয়, ভিয়েতনাম সহ অন্যান্য এশীয় দেশও ভারতের প্রতিযোগী হয়ে উঠেছে। এদিকে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো এখনও ভিয়েতনামের মতো দেশের প্রতি আগ্রহ হারায়নি। তাদের মতে ভারতের উচিত শুধু শুল্ক সুবিধার উপর নির্ভর না করে ব্যবসা সহজীকরণে বাস্তব সংস্কার নিশ্চিত করা। এদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। চীনকে ঘিরে বৈশ্বিক অনিশ্চয়তা ও কৌশলগত দূরত্বের কারণে বিশ্লেষকদের কেউ কেউ এখনও আশাবাদী যে দীর্ঘমেয়াদে ভারত লাভবান হতে পারে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।